Which language I speak? How many don't know Bengali? Present Bangla, present Natalan. What language you know? You know Bengali? What language you know? We can tell we have about 6 people that know English. 7. Where is it? There's a fan there. Whoever knows English, go there by grammar. Get the good fan, get the light, the knowledge, and the English translation. Chalo, motherfucker. Go, come on. You understand? क्योंकि हिंदी जानता है कि अंग्रेजी नहीं जानता है बाला बुझेंगे क्या बात है हिंदी इंग्लिश और Slightly bold, okay? Yeah, I say, can you তার সঙ্গে খেলা করেছিলেন কিন্তু ব্রহ্মা তাকে অনুরোধ করেছিলেন যে সেই দায়িত্বটি যেহেতু অত্যন্ত দুষ্ট এবং সাপের মতোই থেকেও অবাঞ্ছিত তাই তার সঙ্গে খেলা করার কোনো প্রয়োজন নাই তিনি চেয়েছিলেন যেন আচিরেই তাকে বধ করা যায় Got the book? Someone's reading it? You heard it? It says Slok 25. Natavadesha Bharvita Swantilam Rapyakaruna Swamdeva Maya Mastadakava Kavach Janachadamchate Bangla Sanskrit পড়তে হচ্ছে অনুবাদ ব্রহ্মা বলেন হে ভগবান আপনি আচ্যুত আসরিক বেলা উপস্থিত হওয়ার পূর্বে আপনি দয়া করে এই পাপী দায়িত্বটিকে সংহার করুন কেননা তখন সে তার অনুকূল অন্য কোনো ভয়ঙ্কর শরীর ধারণ করতে পারে
আপনার অন্তরঙ্গ শক্তির দ্বারা আপনি নিঃসন্দেহ একে সংহার করতে পারেন। ऐश्वर गुरुत्तमा संज्ञा लोकक चंपक करी प्रभार प्रभो रूपस कथि सर्वं मना सुरानाम जयमामहा। हे भगवान, समस्त जगत आच्छादनकारी भयंकर अंधकार आचंद संज्ञा झूठा গলিয়ে আসছে, যেহেতু আপনি সমস্ত আত্মার আত্মা, তাই দয়া করে তাকে হত্যা করে আপনি দেবতাদের বিজয় সম্পাদন করুন। আধুনৈশো নিচিন্নাম জগো মোহতকো ভব্যাৎ শিবায় নষ্টং হৃদয়মাসু নিস্তারং দুষ্টরং। অনুবাদ: বিজয়ের জন্য সব চাইতে উপযুক্ত অবিচ্ছেদ নামক শুভ যোগ যে যা মাঝখানে শুরু হয়েছিল তার গত প্রায় তাই আপনার শরীরের মঙ্গলের জন্য আপনি অচিরেই এই দুর্জয় শত্রুকে বধ করুন। ইষ্যাত্মা বিহিতাং মৃত্যু মৃত্যু মায়ামাসাদিতাং স্বয়ং বিক্রমাণাং মৃদে হত্বা লোকনাথেহি স্মরণে। অনুবাদ: সৌভাগ্যের গ্রামে এই দায়িত্বটি স্বেচ্ছায় আপনার কাছে এসেছে এবং আপনার দ্বারাই এর মৃত্যু হবে বলে স্থির হয়েছে। তাই আপনার বিক্রম প্রকাশ করে আপনি একে যুদ্ধ বিনাশ করে জগতে শান্তি স্থাপন করুন। এই ইতি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে বিহারাদেবের সঙ্গে বিরণ্যাক্ষ দৈত্যদের যুদ্ধ নামক অষ্টাদশ অধ্যায়ের ভক্তি নিদান্ত তাৎপর্য। হিরণ্যকশিপুর দাদা ব্রহ্মদেবের পূজা করে ব্রহ্মদেবের কাছে বর পেয়ে তারপরে আসুরিক ভাব তখন ভক্তি ভাব দেখাচ্ছে। ওম ব্রহ্মায় নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ। খুব পূজা ভক্তি দিয়ে ব্রহ্মদেবকে আশীর্বাদ লাভ করেছে। আশীর্বাদ লাভের পর আমি হিরণ্যাক্ষা, আমি লড়াই করতে চাই, কে আমার সাথে লড়াই করতে পারবে? আসরিক ভাব সবাই সাথে লড়াই করেছিল কিন্তু কেউ ওর সাথে পারেনি। ব্রহ্মদেবের ভর পেয়ে জয় অজয় ভর দিয়ে তোর সাথে কেউ পাচ্ছে না।
দেবগণ পালিয়ে গেছে। সেই সব জায়গা খুঁজছে কার সাথে লড়াই করবে। তো কিন্নাপে বড় পর্বত ভেঙে ভেঙে তার গদা দিয়ে ভেঙে একবার গুরু করে দিয়েছে। তার আশা এমন একজন আমার সাথে লড়াই করবে যে একত্রিত ভাবে একটা লড়াই হবে। I want a good fight. তখন ভগবান দেবগণ প্রার্থনা করছে, হে ভগবান অবতীর্ণ হও যাতে অসুর থেকে আমরা বাঁচাই। আর অসুর প্রার্থনা করছে, হে কেউ নাই আমার জগতে যার সাথে আমি লড়াই করতে পারি। You understand? ভগবান দুজনে আশা পূর্ণ করেছেন। দেবগণ আশা পূরণ করার জন্য বরাহ রূপে এসেছেন অসুরকে বধ করা এবং অসুরকে কামনা বাসনাকে পূরণ করতে এসেছেন তার সাথে লড়াই করে। এত করে লড়াই করছে, আসুর বেশ আনন্দ পাচ্ছে। এবার আমি একটা প্রকৃতপক্ষে একজন ভালো যোদ্ধা পেয়েছি। তাকে সহজে পরাস্ত করতে পারছি না। তখন ব্রহ্মদেব ঈশ্বর প্রার্থনা করলেন, হে ভগবান এই অসুর নিয়ে খেলা করা কি দরকার? এই অসুর 60 থেকে হিংসুবান, কত ব্রাহ্মণ, কত বৈষ্ণব, কত দেবা, কত সজ্জন সমস্তকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, মেনে দিয়েছে। সাপ থেকে হিংসু দুর্জন তাকে শেষ করে দেওয়া। ভগবান ওই অসুর খেলতে চাইতে গেছে, তোমার সাথে লড়াই করে ভালো করে লড়াই করছে। কিন্তু এবার ব্রহ্মদেব বলছে, এখন অবিচ্ছেদের সময়, অবিচ্ছেদ মঙ্গল বিজয় মঙ্গল লক্ষণ বা মুহূর্ত একটু পরে হবে অসুরের সন্ধ্যা। অসুরের শক্তি বেড়ে যাবে, ভয়ঙ্কর বিভ্রান্ত মহা দিবস শরীর ধারণ করতে পারে, আর কি জগতে বিভিন্ন কষ্ট পাবে। এত ঝুঁকি নিয়ে দরকার কি এত বেড়ে পড়তে হবে? আপনি অন্তরাঙ্গের শক্তি দিয়ে পারবেন, আপনার জন্য কোনো কষ্ট নাই। পাপ করে দেন ভগবান, হে ভগবান বধ করে দেন হিরণ্যাক্ষা অসুর। এই প্রার্থনা হচ্ছে। আমি আগে জিনিস বুঝতে পারছি না, হিরণ্যাক্ষের তো ভয়ঙ্কর অসুর বিভিন্ন কষ্ট দিয়েছে, তার ছোট ভাই হিরণ্যকশিপু সেও ব্রহ্মের কাছে প্রার্থনা করে বর পেয়েছে। আর একই সেই বর পেয়ে আসরিক প্রবৃত্তি প্রকাশ করে। তারা থেকে বুঝতে পারেন যে আপনি আমাদের গুরুবার তপস্যা করেছে হিরণ্যকশিপু, না দিলে চলে না।
ভর দেওয়ার ফলে একমাত্র নরসিংহদেব এলে ঘরে কমপ্লিট হবে। মনুষ্য নাই, পশু নাই, দেহ নাই, ব্রহ্মদেবের সৃষ্টি দিয়ে কোন জিনিস নাই, দিন নাই, রাত নাই, সকাল নাই, সুন্দর নাই, দিন রাত, দিন রাত সন্ধ্যা হলো, ভিতরে বাইরে, দরজা মধ্যে হলো, জীবিত মৃত্যু নট দিয়ে, নট জীবিত নাই, মৃত্যু নাই। যত ঘর ব্রহ্ম দিয়েছে সব পূরণ হয়েছে নরসিংহদেবের দ্বারা। You translate it? I don't see your mom is translating from his mouth must move. Ganya Kashipu Hiranya mane sona, Kashipu mane Naram Vichuna. Ganya means gold, Kashipu means soft there. এরকম গুরুকুল একটা পাঠ করেছে, এরকম একটা গান বানিয়েছে। আসলে আমরা একটা শরীর ভালো, আপনার কেউ শরীর পেয়েছে? আমরা সবাই শরীর পেয়েছে, বসে আছি। এই শরীর হচ্ছে কারাগার কয়েদি। কারাগারের মধ্যে যে সেল থাকে, যারা বলে বড় বড় ধনী লোক ভালো ভালো সেল পায়, মোবাইল ফোন, ঘুষ টুস দিয়ে সব কিছু আগে চলে, কোন ছেলে রাজ কয়েদি। আর কেউ একদম ভয়ঙ্কর মাওবাদী, তাদের এমন ভাবে solitary confinement, একা একা ছোট একটা সেলের মধ্যে ঢুকে যাওয়া, খুব কষ্ট করে দেওয়া, বিভিন্ন সেল। আমাদের শরীর একটা সেলের মধ্যে, কেউ বুদ্ধিমান হবে, কেউ একটু বোকা ধারণা, কেউ ধনী, কেউ গরিব, কেউ খুব সাধু, বিভিন্ন ভাবে বিভিন্ন গুণ থাকে। আমরা শরীরে যত তৃপ্তি পাই, সেটা ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় সুখ, সেটা আমরা মনে করছি যে আমাদের সুখ হয়ে গেল। আর ইন্দ্রিয় দ্বারা যে কষ্ট পাই, কেউ আমাদের মেরে দিল, কেউ আমাদের চুরি করেছে, কেউ আমাদের অসুস্থ হয়েছে, কেউ আমাদের গরম হয়েছে, ঠান্ডা হয়েছে, চিন্তা চিন্তা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক চিন্তা, সমস্ত কিছু ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করি। ইন্দ্রিয় আর মন, ইন্দ্রিয় হচ্ছে আমাদের বন্ধু, যদি আমরা কৃষ্ণ সেবা লাগাই। ইন্দ্রিয় মন আমাদের শত্রু, যদি আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাপ করি।
হিরণ্যাক্ষ ওর দ্বিতীয় চরিত্র ছিল লড়াই করা। একটা শখ, ভালো একটা লড়াই করলে একরকম মজা আছে। আমেরিকা, ইউকে বেশি, ওখানে আমাদের একটা বিপদ আছে। ভারতীয় হরিকৃষ্ণ যে কেউ একটা অন্যরকম, সেখানে গ্যাং মেম্বার আছে, ওখানকার ভয়ঙ্কর গ্যাং। তাদের মানুষকে রাস্তা পেলে মেনে নেয়, মেনে মারধর করে, মেনে নেয়, আমরা কখনো মেনে নেয়। এরা কেন আনন্দ পায়? অশরীর তামাসিক আনন্দ। এখন আগে বলতো যে একটা ভারতীয় বা পাকিস্তানি কে মারতে পারে বলে পাকি ব্যাস, পাকিস্তানি কে ব্যাস করা, কিন্তু পাকিস্তানি কে বলে ইন্ডিয়ান থেকে ওদেরও একটা রঙিন আছে, তাকে মেনে দিত, মারধর। এখন এইগুলো চলছে। এখন সুখী ব্যাস, হ্যাপি ব্যাস। দু তিনজন যাচ্ছে, একজন রাস্তাকে ঘুরিয়ে দিয়ে মুখে বিভিন্ন অস্ত্র হাতে দিবে, ব্রাশ নাকলস, একবার মুখ ভেঙে দেবে, রক্তপাত করে দেবে, আর বন্ধু সেখানে মোবাইল ফোন দিয়ে ছবি তুলবে, আর সব বন্ধুকে বাঁধাবে, দেখো কত আনন্দ পাচ্ছে। এরকম ছোট আকার যারা হচ্ছে হিরণ্যাক্ষের অনুগামী। হিরণ্যাক্ষ মানে বড় শহর ছাই হয়ে যেত, যে কেউ মেনে ফেলত, কোনো ব্যাপার নেই। কেউ তার ভাই পালিয়ে গেছে, তারা বলে আমার সাথে লড়াই করবে না কেন? যখন জানি যে এই লোক লোককে মেরে ফেলে, খুব শক্তিশালী, তার আনন্দ হচ্ছে কষ্ট দেওয়া, অশরীর ভাব। আজকাল আমাদের করতে গেলে এরকম অসুর চতুর্থ অসুর আছে। আমাদের রথযাত্রা ক্যালকাটায় রথে আমাদের পুলিশ বলেছে 1 বছর 2টোর সময় আমরা প্রতি বছর শুরু করি, বলছে এইবার 1 বাজে শুরু করতে হবে। বলে কেন? আমাদের ভক্তরা 2টোর সময় আসে, দেরি হয়, মর্নিং ভোর থেকে আসে। বলছে ইস্ট বেঙ্গল আর মহামারী স্পোর্টিং এরকম দুটো ফুটবল দল খেলবে, খেলার পর যে দলে অনুগামী হারিয়ে যাচ্ছে, তারা রাগ করে দিয়ে, তারা ভেঙে ছুঁড়ে মানুষকে মারে, এমন কেউ রেজার ব্লেড দিয়ে করে মানুষের মুখ কেটে ফেলে। আমরা চাই না যে লক্ষাধিক রথযাত্রা ভক্তবৃন্দ রাস্তায় থাকতে এই পাগল লোকসব এসে গিয়ে তার উপরে হামলা করবে। আমরা আগেই দিয়ে চলে যাব। এটা আমাদের ক্যালকাটা হিরণ্যাক্ষে অনুগামী আছে, কেবল ইংল্যান্ডে নাই। একটা লোক আছে যারা খুব আনন্দ পায় অন্য মানুষকে কষ্ট দেওয়া। সাদ্দাম হুসেন ওই পর্যায়ে ছিল কিনা জানি না, আমাদের এই মার্কিন লোক শুনি তাদের অধিকারী ছিল, ওকে শুনে খুব সাধু হয়ে গেল। হিরণ্যাক্ষ এবার শেষ হয়ে যাবে, খেলা হয়ে গেল, ঠিক আছে। ব্রহ্মদেব পরম ভক্ত প্রার্থনা করেন ভগবান তাকে ভক্ত করো, শেষ করো, আমাদের সব ভক্তকে শান্তি দেবে। আমি খেলা করছি, তারা ভীষণ ভয়ের মধ্যে থাকছে। এই ভগবান আমাদের একমাত্র রক্ষণ করা, তিনি আমাদের আশ্রয় বিগ্রহ। যখন বিপদ আসে একমাত্র ভগবানের আশ্রয় নিয়ে আমাদের উপায় আছে।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Thank you very much. I have to speak a few words in English for Madhavi Bhattacharya. She likes my English, so for her I have to speak in English. And anyone has a question, I'll answer in English. Any question? I was just looking in the Padma Puran a few days ago, looking for something about Hiranyakashipu. And I happened to open, it was not Padma Puran, it was Brahmananda Puran. I don't know why, it was something about Lalita. She said she rode on a Garuda. So it seems like some form of Lakshmi. But something like Lakshmi and Durga or something. And she was fighting against the demons. She had an army called the Shakti Bahini. All Shaktis. Asura or Lalita. And it says 5 generals of the Asuras came out. Vashta, Surya, Senapati, Pasar, Tige, various. And 5 of them had a huge army with so many Akshauhinis. They were making so much noise and attacking the Shakti army. They had created one magical lady, a demoness called Sarpaktini. Demoness! Asuri Sarpabhini. And from her body, millions and crores of serpents came out. And the serpents were coming and grabbing all the Shakti Bahini soldiers, fighting them, grabbing their neck, their arm. So they are bewildered. What are all these serpents doing? They would cut the serpent with the sword. Tadar, Balwar diye sarth menidilo. Sarth java bori diye, tar mrityu sarth deho theke soto sarth sushti hoise. Hundreds of baby sarth came out and grew from the dead serpent. So there are more and more serpents. So these demons are laughing while they are serving Esa. She was creating this confusion in the battle. Then Lalita came out, riding on Garuda, and Garuda's wings were sweeping away so many of the demons. She saw the situation. She saw the big Sar demoness. And then she smiled with her beautiful teeth. And from her teeth, 32 teeth, came 32 million mongooses. And the 32 million mongooses ate all the serpents. Haribo! Lalita Maharani ki. So there's always this fight going between the demons and the devotees. But Prabhupada says, if the demons become devotees, there's no problem for them. Krishna will protect them too. Asura jodi bhakta hoye jay, Bhagavan tader rakha korbe. So everyone should chant Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. Thank you very much. Are you happy, Madhavi? Kushi? Any question? Any other question?
Now time for darshan. Are you ready? Okay. Nobody has a question? Okay, one question here. Just now you said the order of from the Yes. Now how to come? We are also suffering. Then how to come out of these things? What is the process? We come out. By serving Krishna, you heard what she said? Everybody is suffering the three karma. So how did we get free from the three karma also? Meaning we, meaning the devotees. Everybody. The point is that everybody wants to enjoy. So they go after the enjoyment, but instead they get treated up. They get suffering. So if we go for serving Krishna, then the tree top is reduced. Even if a devotee has suffers some suffering, he thinks that this is because of my purva karma. Because of my previous karma, I am suffering this, and this is also a blessing. As I am burning off my karma, this is also Krishna's mercy on me. So like this, the devotees, they try to please Krishna. Sometimes they get Indriya soup. They think it is Krishna's mercy on me. But they're not mad after that. If it comes, it comes. If suffering comes, they can't get it like that. So for the devotees, they are more peaceful. For the materialistic people, if they get happiness, they are very intoxicated by that. They become very proud. They become more lusty. It's never enough. You always want more and more. Then when they suffer, they are very depressed, very frustrated. Why I am suffering? I was riding my bicycle from Mayapur in 1970s. That time we had no cars. This car was very new organization. And I went to the biggest hardware store owner, some Mr. Malik, in Krishnanagar district headquarters. He was a big trader in that town. When I came in the whole way from Mayapur, I was chanting Hare Krishna, riding my bicycle. So by the time I reached there, 45 minutes chanting, I was feeling very happy. So I came in smiling, "Good morning, Mr. Malik. I need to get cement, steel, all these hardware things." He looked at me. "You're riding bicycle. You're a poor guy. You have nothing. You're sannyasi. I am the richest man in Krishnanagar. I have 3 cars. I have multi-story buildings. I have wife, children, bank balance, shop. Why you're happy and I'm not happy?" You couldn't understand it. Because how many shops we have, how many bank balance we have, how many cars we have. There's one Prime Minister in Middle East. He has 500 cars. 7 go-downs with cars. Rolls Royce, Jaguar, Mercedes-Benz, all kinds of expensive cars. 500. My disciple has to take care of his cars. It's a big headache. All the car has to be running order. 500. So there's so many mechanics. You can imagine, elaborate. So you think he's happy with 500 cars? He shows visiting dignitary, see all my cars. Then he feels happy showing. See, I have so many cars. I have more cars than anyone in the world. But one car, if anything happens, you become very angry. So my disciple always under stress. I can't say where the disciple is.
We should not try to get happiness by sense gratification. We should try to be happy by Paramananda. Paramananda. Sukhi bhav chit antari Paramananda dara. Indriya tripti dara chalbe na. Indriya tripti habe, dukha habe. Krishna said we should tolerate it. Sidoshna sudhirukada agama paino nityasnam satiksha savarata. We must tolerate the material world. You want to end the Chita? Go back to Godhead. Krishna Kachi, Chita. Go back to the spiritual world, no Chita. No suffering, Vaikuntha. Go Vrindavan. Are you ready to go with us into this life? ঠিক আছে মারুতি নিয়ে যাও ঠিক আছে মারুতি নিয়ে যাও ঠিক আছে তাহলে তুমি পরশুদিন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম हरि बोल हरि बोल हरि बोल भक्ति शास्त्र की ना करो दिवाचल मन मंगाए ने गिरे गाती बात मन होते से दिवान भगवान Okay, class over. Who's the teacher? What medium? Bangla, English, Hindi? Bangla. English. You know Bengali? There are some students in English. Before starting the exam, you got honors. High honors. I did not like Raghuram photos. Get an Upadeshamrita for me. The snake, I gave it back. Each stuff. My dear, he was meaning so just right what the father. Religion sound. Yeah. Macha Lingam. রাত্রিবেলা মহিলা স্বপ্ন দেখে সেটা কোন বেগম মনসা বেগম মনে চিন্তা না মনে আগার স্ত্রী সাথে ঝগড়া হলো সব কিছু ছেড়ে দেবে সেটা কোন বেগম ক্রোধা বেগম ইরি উরি জীবের লালসাতে ইরি উরি দেয় তাহলে এটা কোন বেগম হবে কৃষ্ণদার পরায়ণ কৃষ্ণ নাহি পায় কোন বেগম জীব তো গিরি খাওয়া জীবন কৃষ্ণ উদার উদারা হচ্ছে পেট আর কৃষ্ণ নাকি মৃগ এখানে লেখা আছে tongue, belly, genital qualified to make disciple. জীব
বেগম উদার ও কষ্ট বেগম। যদি কেউ আমি আজকে আগরওয়ালের বাড়ি যাব লাইভ মেম্বার করতে। আগরওয়ালে মঙ্গলবার খুব ভালো, সোমবার খুব ভালো একটা খেতে দেয় সব সাধুরা, ভালো করে খাবো। আর মঙ্গলবার আমি চ্যাটার্জি বাড়ি যাব, আর খুব সুন্দরী একটা মেয়ে আছে, সেই মঙ্গলবার বাড়িতে আসে। বুধবার বড় উৎসব আছে, আমি পেট ভরে খাবো। বাইরে বুধবার আমি প্রচার করতে যাব না, আমি উৎসবে করবো। সেজন্য সব কোথায় ভালো খাবো, কোথায় খাবে দেখা হবে। তাহলে এই সব আর্জ বেগম এটা খুবই প্র্যাকটিক্যাল আছে। এখানে সংস্কৃতি লেখা আছে, হয়তো বোঝা যায় না প্র্যাকটিক্যাল, কিন্তু অনন্য বাংলায় যে আচার্য লিখেছে কৃষ্ণ দায় পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আমরা কৃষ্ণ পাবো না, আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য যদি আমরা হিসাব করে যদি ভালো লাইভ মেম্বার হবে গেলেই খেতে দেবে, তাহলে আমি যাব না, সেটাও মায়া। আমি যাব, খাবো, গিয়ে খেলাম, ভুলে গেলাম লাইভ মেম্বারশিপ করতে। সেটাও মায়া। কৃষ্ণ প্রচার করতে গেলে কখনো আমরা কৃষ্ণের সেবা পিছনেই দৌড়ি, জীবের লালসা দিয়ে দেয়, আমরা জীবের লালসা পিছনে ঘুরি না। আমি তো বাইরে খাই না, খেতে চাই না। রাধা কৃষ্ণ বলছে একটা বাড়িতে যেতে, আমাকে খেতে দেবে, আমার না যাওয়াই ইচ্ছা, খেতে দেবে, কিন্তু বলছে ভালো প্রচার হবে, আপনাকে ফল দিতে বলো, ফল খাবো, খুব করো। বাদশা বেগম অনেক রকম হয়, প্রজল্প হয়, অপরাধ হয়, গুজব হয়। অনেক বিপদ আছে, সেজন্য আমরা प्रार्थना करे प्रसाद आगे वहाँ प्रसाद गोविंद नाम भगवान वैष्णव संपूर्ण बदारण शरीर अनिंद्य जाओ शरण में जाए खाओ जीवे जीवे चले जीवे लालो से जीवी गया प्रार्थना करी केन जीव হচ্ছে সাথে কঠিন মায়া দুরাকাম এক হচ্ছে কি জীবের দুরাকাম মায়া খাবার আর কি আছে দুজন হ্যাঁ কথা বলা গুজব করা তো প্র্যাকটিক্যাল হরে কৃষ্ণ
Hare Krishna. আর কি প্রশ্ন আছে? আমরা আসামে থাকি তো, আসামে থাকলে কিন্তু কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন ব্রহ্মচারী ভালো প্রগতি করছে, হিংসা চলে আসে মনে, হিংসা কিভাবে দূর হবে? একজন ব্রহ্মচারী প্রগতি হচ্ছে কোনভাবে? ভালো কাপড়, ভালো চোপড়, নতুন ব্রিফকেস। আমার পুরাতন ব্রিফকেস তার একটু ভালো নতুন ব্রিফকেস, ভিআইপি, স্যামসোনাইট, আমার ইকোল্যাক ভালো নাই। জায়গায় জিনিস দিকে লোভ হলে সেটা একরকম মায়া। আর একজন ভালো বক্তা, ভালো কথা বলে, ভালো সেবা করে, সেটা আমি এরকম হতে চাই। আমি তাকে সেবা করব, তাকে ভালোবাসবো, আমি তার কাছ থেকে শিখবো। আমাদের এখানে একজন ইটালিয়ান ভক্ত ছিল, গৌরাঙ্গ দাস, কেউ ছিলেন? পাতলা লম্বা, সে রামকৃষ্ণ মহারাজের শিষ্য। খুব ভালো, লাইভ মেম্বার কাছে গিয়ে ভগবত গীতা দিয়ে কথা বলতেন। যেসব প্রকল্প আমরা করি সেটা খুবই কাম করতে বা করতেই না। ভালো ভালো হরি কথা বলতেন। হরি কথা বলতে বলতে লাইভ মেম্বারটা ভীষণ আকৃষ্ট হয়ে দান করত। খুব ভালো লাইভ মেম্বার করত, হরি কথা বলে। গিরিরাজ মহারাজ দেখেন খুব ভালো। গার্গমণি মহারাজ ব্যবসায়ী মনে, লাইভ মেম্বার হওয়া ভালো, এটা হবে ওটা হবে, বৈশ্য প্রবৃত্তি। এরা যদি ভালো গুণ দেখা যায় তার মতন হতে প্রয়াস করা খারাপ কিছু নয়। কিন্তু সেও ভালো হচ্ছে, আমি তার বিষয়ে মিথ্যে কিছু বলবো, তার গুজাবে, তাকে মন খারাপ করে দেবে, আমি বড় হব, সে ছোট হবে, তাকে আমি ডাউন করতে পারবো, আমি 1 নম্বর হব। এটা হচ্ছে অপরাধ, হিংসা। কি বলে এমনি মৎসারতা, সব থেকে বড় পাপ। হরে কৃষ্ণ। 11টা হয়ে গেছে। এখানে লাস্ট 3টি শ্লোকে 9, 10, 11-তে রাধাকুণ্ডের মহিমা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সেখানে আমাদের যখন আলোচনা হচ্ছিল তখন রাধাকুণ্ডের স্নানের কথা হতো, যে উপদেশের হাইয়েস্ট হচ্ছে রাধারানীর কুণ্ড। তো প্রভুপাদের কি নির্দেশ ছিল? কারণ প্রভুপাদ এখানে বলছেন রাধাকুণ্ডের স্নানের কথা, আবার অনেক জায়গাতে উনি বলেছেন যে স্নান করার দরকার নেই, মানে অবস্থার পরিপ্রেক্ষিতে। তো আপনার মানে কি আদেশ আমাদের প্রতি, যে ওখানে কি করা উচিত বা কিভাবে রাধাকুণ্ডকে দেখা উচিত? আমরা শুনলাম যে এককালীন
অনেক পরিক্রম করে অনেক ইস্কন ভক্ত গিয়ে রাধা কুণ্ডে স্নান করে। রাধা কুণ্ড এত পবিত্র, যেমন আমাদের পুণ্ডরিক নিত্যানন্দী গঙ্গা স্নান করতেন না, গঙ্গা গিয়ে দর্শন করতেন, মাথা জল দিতেন, কিন্তু গঙ্গাতে পা দেবে সেটা উনি সহ্য করতে চিন্তা করতে পারেন। অনেক ভক্ত আছে যারা রাধা কুণ্ডে এইভাবে স্নান করে পা চুয়াবে, তারা চায় না, তারা মাথা জল দিয়ে আমাদের এই ভক্ত গেল এই যেমন পুকুরে স্নান করার মতন লাফালাফি, দৌড়াদৌড়ি, খেলাধুলো, এমন এটা একটা মর্যাদা। এটা আমাদের যদি রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে অপরাধ করি, আমাদের নিস্তার কি আছে? আমাদের শেষ। সব থেকে পবিত্র মানে সব থেকে সার্বনীয়, খুব সাবধানে থাকতে হয়। তো ভক্ত এইভাবে মানে কেয়ারলেস ভাবে স্নান করেছে, গুরুত্ব বুঝতে পারেনি, প্রভুপাদ নিষেধ করল। তারপরে কেউ কেউ খুব মর্যাদা জেনে স্নান করতে পারে আদেশ দিয়েছে। এখন গুরু আদেশ পেয়ে, দীক্ষা বা শিক্ষা গুরু আদেশ পেয়ে, তার কাছ থেকে নির্দেশ পেয়ে কিভাবে স্নান করতে হয়। আমি একবার গঙ্গা সাফারি একবার আগে গেলাম, তখন আবার ব্রজবাসীও অনেক সময় চাই না যে ইস্কনের ভক্ত স্নান করে, অপরাধ করবে। আমাদের সেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড মাঝখানে একটা পোলের মতন আছে, সেখানে বসে আর দীনবন্ধু আমাদের রাধাকুণ্ডের মহিমা বলছিলেন, কিভাবে কৃষ্ণ শ্যামকুণ্ড করেছেন, কিভাবে রাধা রানী রাধাকুণ্ড করেছেন, কিভাবে শ্যামকুণ্ডে জল চলে আসছে রাধাকুণ্ডে, অরিষ্টাসুর কিভাবে কৃষ্ণ বধ করলেন। সুন্দর। যখন সব কাহিনী শেষ হয়েছে আর স্নান করা সময়, তখন বলা হয়েছে যে এরকম কেউ হালকাভাবে স্নান করবে না, আগে গিয়ে প্রার্থনা করবে, প্রণাম করবে, আচমন করবে, এভাবে খুব একবারে ডুব নেবে চলে আসবে, ভিতরে থাকবে না, খেলা করবে না। ঠিক সেই সময় লোডশেডিং হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, কি স্নান করছে কিনা কেউ বুঝতে পারে না। আমরা সবাই গেছিলাম, আমার একটা ফান্ডা ছিল, সে আমাকে বোমা পবিত্র পবিত্র বা সর্বাস্তাঙ্গিত বিদাস হরে পুণ্ডরিক আছেন সবাই চলছে, এ দিয়ে আচমন করার পর অনেক প্রার্থনা, অনেক বিভিন্ন স্তুতি রাধাকুণ্ডে, তারপরে একটা ডুব এনে ফিরে এলো বাস। এ বলে ইমার্শন, একদম স্নান নেই, সাপে কাটার মতন নেই, এটা ডুব মেনে তিনবার পর আমার মনে হয় এরকম স্নান করলেও কোনো অসুবিধা নেই। অনেকে এটা গুরুত্ব বুঝতে পারে না। সেই জন্য ইস্কনে ব্যক্তিগত গুরু আদেশ পেয়ে স্নান করবো। আমি আমার শিষ্য এভাবে শিক্ষা দিই, এভাবে খুব পূজা সদা অর্চনা ভাবে স্নান করো, যাতে কোনো অপরাধ না হয়। এক ভক্ত এক সাইড থেকে এক সাইডে সারা করতে চায়, মাঝখানা এইসব বড় বড় কি বলে কুরমা কচ্ছপ ওকে আক্রমণ করে নিয়েছে।
ওরা খান ফুচকার ঠিক তো ওরা খান বলে সাদা খাদা নাই ডুব মেরে একটা সাফারি গেলা একটা ভক্ত কেউকে না বলে এক পার করে ওদের মাঝখানে সমস্ত মাছি আক্রমণ করেছে পুরো রক্ত হয়েছে প্রহ্লাদ সিংহ হ্যাঁ বড় বড় মাছটাকে কামাই দিয়েছে মাছ খাওয়াবে কি কচ্ছপ খাওয়াবে কিনা তার থেকেই কিন্তু নারায়ণ যদি আকর্ষিত হয় তখন স্নান করা লাগবে যদি আমরা সম্মান দিয়ে করতে পারি তাহলে উনি যদি আমাদের উপরে খুশি হন স্নান করার উদ্দেশ্য হচ্ছে নারায়ণকে সন্তুষ্ট করা গিয়ে যদি সাবান মেখে আমরা গঙ্গার সাবান তেল ব্যবহার করি না স্থানীয় লোক নেই বসে এক জায়গায় মেখে দেয় সাবান গঙ্গা ঘাটে এই ফল হয় তাদের Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.